নিটের ফলাফলে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মেডিকেল পরীক্ষার্থীরা। এবার ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন তারা। নয়াদিল্লির পর কলকাতায়ও বিক্ষোভ মিছিল নিট পরীক্ষার্থীদের। সোমবার গান্ধী মূর্তির পাদদেশ থেকে পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন পরীক্ষার্থীরা। মেডিকেল পরীক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে আন্দোলনে অংশ নেয় বিভিন্ন গণসংগঠনগুলিও। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই নিট পরীক্ষার ফল প্রকাশ হয়। তারপর থেকে জলঘোলা হচ্ছে বিস্তর। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নম্বর দেওয়ার ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ পরীক্ষার্থীদের। প্রশ্ন উঠছে, 14 জুন নিটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল, 10 দিন আগে কেন রেজাল্ট প্রকাশিত হলো? তাছাড়াও বহু পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 67 জন পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে, যার মধ্যে 6 জন হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের অভিযোগ, এই এনটিআর দুর্নীতির কারণেই পিছিয়ে যাচ্ছে যোগ্য পরীক্ষার্থীদের র্যাঙ্ক। তাই সুবিচারের আশায় পথে নেমেছেন নিট পরীক্ষার্থীরা। তাদের দাবি, পুনরায় নিট পরীক্ষা নেওয়া হোক। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকেও এই আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান পরীক্ষার্থীরা। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, উনি স্টুডেন্টদের খুবই ভালোবাসেন, উনি স্টুডেন্টদের পাশে সবসময় থাকেন। আজ পর্যন্ত আমি ওনাকে ওই ভূমিকাতেই দেখেছি। তো আমি চাইবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়ান, কারণ আমরা অসহায়, আমরা স্টুডেন্ট, আমরা কোনো রাজনীতির রং জানি না, আমরা শুধু জানি আমাদের সঙ্গে কে আছে। এইভাবে স্ক্যাম হতে থাকলে আমাদের ভবিষ্যৎ বরবাদ হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র তার প্রতিবাদ জানাচ্ছি, কোনো রাজনৈতিক দলের আমরা এগেনস্টে নই। আমাদের সাথে থাকলে আমরা তাদের সাথে আছি। এনটিএ যে গ্রেস মার্কস দিয়ে 718, 719, 720 এই 67 জনকে দিয়েছে এবং 8 জন ছাত্র একটা নির্দিষ্ট একটা সেন্টার থেকে পেয়েছে, যেটা কখনো সম্ভব নয়। আমরা সেই জন্য চাই রিনিট। আবার রিনিট না হলে কোনোভাবেই এইভাবে আমাদের জাস্টিস মেলা সম্ভব নয়। পরীক্ষায় দুর্নীতি হয়েছে এই অভিযোগ জানিয়ে সোমবার এআইডিএসও এনআরএস হাসপাতাল থেকে শিয়ালদহ পর্যন্ত একটি মিছিল করে। প্রতি বছর এমবিবিএস এবং বিডিএস এর জন্য সর্বভারতীয় স্তরে এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলতি বছরেও নিট পরীক্ষা হয়েছে। 5ই মে দেশের 571টি শহরে 4750টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছিলেন প্রায় 24 লক্ষ। দুর্নীতির অভিযোগ তুলে আবারও স্বচ্ছ নিট পরীক্ষা হওয়ার দাবিতে পথে নামল নিট পরীক্ষার্থীরা। স্পষ্টতই জানিয়ে দিলেন যে নিট পরীক্ষা কিন্তু আরও একবার নেওয়া উচিত এবং যতদিন না এই তাদের দাবি মানা হচ্ছে, তারা কিন্তু এইভাবেই কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। ভিডিও জার্নালিস্ট শেখ নাদিমের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।